হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আমার খুব পছন্দের একটি রেসিপি, ইলিশ দিয়ে লতি চচ্চড়ি। এটা তো আমার খুব ফেভারিট। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। আমার শাশুড়ি মা এখানে লতি চচ্চড়ি করার জন্য একটি মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। অবশ্যই ফ্রেশ ইলিশ মাছ নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে মশলা নিয়েছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আর হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি একটু অল্প, যেন কালারটা সুন্দর আসে। কাঁচামরিচ নিয়েছি আমরা সব কিছুই 2 টেবিল চামচ করে নিয়েছি, তবে আপনারা মরিচ কম খেতে চাইলে কম বা বেশি নিতে পারেন। আর এখানে ফ্রেশ লতি নিয়েছি 1 কেজি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রান্না শুরু করি। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমরা এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর পেঁয়াজ বাটা দিয়ে আমরা এখানে কাঁচামরিচ বাটাটা অ্যাড করে নিব। তারপর আমরা এটা একটু নাড়াচাড়া করে দিব। অবশ্যই সাবধানে দিবেন যেন তেল ছিটে না পড়ে গায়ে। এটা আমার শাশুড়ি মা রান্না করছেন, তাই উনি অভিজ্ঞ মানুষ, হাত দিয়ে দিয়েছেন। আপনারা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি জিরা বাটা 1.5 টেবিল চামচের মতো জিরা বাটা নিয়েছেন। হলুদ গুঁড়া পরিমাণ মতো আপনারা দিলেই বুঝতে পারবেন। লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচের মতো। এটা কালারও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এর থেকে বেশি দিবেন না, তাহলে ভালো লাগবে না। লবণ স্বাদ মতো আপনারা দেখে দিতে পারবেন। সব মশলা অ্যাড করে উনি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছেন। মশলাটা কষিয়ে মশলার উপরে যখন তেল চলে আসবে, তখন আমরা মাছটা কষানোর জন্য এখানে একে একে সাবধানে মাছগুলো খুব সুন্দর করে অ্যাড করে নেবেন। মাছগুলো দিয়ে সুন্দর মতো আমরা একটু নাড়াচাড়া করে নিব। সবগুলি মাছ দেওয়া হয়ে গেলে খুব সাবধানে যেন ভেঙে না যায়, সেইভাবে মাছগুলি একটু খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিবেন। তাহলে সবগুলি মশলা সুন্দর মতো মাছের ভিতরে ঢুকে যাবে। খুব সাবধানে এই কাজটা করবেন যেন মাছটা ভেঙে না যায়। ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না। আমাদের তো রান্না করার পর কোনো কিছু দেখতে সুন্দর লাগলে খাওয়ারও অনেক ইচ্ছা হয়, তাই সব কিছু একটু সাবধানে করবেন যেন রান্নাটা অনেক সুন্দর লাগে দেখতে। মাছগুলো একটু নাড়াচাড়া করে তেল উঠে আসলে পানি অ্যাড করে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে আমরা খুব সাবধানে আবার একটা পাত্রে মাছগুলি সব উঠায় নেব। উঠিয়ে নিয়ে ওই মশলার ভিতরে আমরা সবগুলি লতি সুন্দর মতো অ্যাড করে দিব। লতিগুলি সুন্দরভাবে দিয়ে অল্প একটু পানি দিব আমরা, 1/2 কাপের মতো। তারপর সেটা একটু কষিয়ে তারপর অল্প পানি থাকবে যখন, তখন আমরা মাছগুলি অ্যাড করে নিব। মাছগুলি অ্যাড করে সুন্দর মতো আমরা ঢাকনা দিয়ে ঢেকে লতিটা রান্না করে নেব। খুব বেশি পানি দিবেন না। এই যে আমাদের লতিটা রান্না করা হয়ে গিয়েছে। লতিতে খুব বেশি মশলা লাগে না। যদি কম মশলা দেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আমার তো তর্স হচ্ছে না কখন খাবো, তাই আম্মা আমাকে সার্ভ করে দিচ্ছে। আর আমি খাওয়ার জন্য রেডি হয়ে প্লেটে ভাত নিয়ে বসে গেছি। এই যে দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। দেখতে যত ডেলিশিয়াস হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছে। আপনারা চেষ্টা করে দেখবেন। আল্লাহ হাফেজ।